গুড মর্নিং এভরিওয়ান, আমি নন্দিনী। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের পিছনের বারান্দায়, যেখান থেকে আমি যোগা করি। তো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, চলো। এটা আমাদের পেছনের বারান্দাটা এমনই থাকে, কারণ আমরা এটা অতটা ইউজ করি না এখন। তো জামা কাপড় এখানে মেলে দেওয়া হয়, যেহেতু দুদিন ধরে খুব 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 বৃষ্টি পড়ছে। আর এই গ্যাসের তো তোমরা বুঝতেই পারছো, খুব ক্রাইসিস চলছে, যার জন্য আমাদের এখন উনুনেই রান্না করতে হয়। তো এগুলো এখানে আছে প্রদীপ যেগুলা কালী পুজোয় ইউজ করা হয়েছে। তো একটা জিনিস এটা আমি গাছটা লাগিয়েছিলাম 2 বছর আগে। দিয়ে গাছটা আগে এই যে ছোটো ছোটো এরকম টাইপ অফ পাতা হতো, দিয়ে এবার দেখছি কত বড় পাতা হয়েছে। দেখো তোমরা কত বড় পাতাটার সাইজ, এত বড়। মানে এটা আমি তো জানি মানি প্ল্যান্টের গাছ বড় হয়, কিন্তু পাতা যে বড় হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি না, এটা হয়তো আলাদা ধরনেরও হতে পারে। কিন্তু আর একটু দাঁড়াও, আমি ওদিকে নিয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। একটু কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। তো এই যে গাছটা ওখান থেকে শুরু হয়েছে, দিয়ে বাড়তে এদিকে আসছে। ঠিক আছে, একে আমি এখন কোথায় জানি না দেব, জায়গায় তো নেই। সে অবশ্য কেটেও দিতে পারি, জানি না গাছটাকে আমরা কোথায় রাখবো, কেটেও দিতে পারি। তবে পাতাটা জাস্ট আমার দেখে খুব ভালো লাগছে। পাতাটা দেখতে কতটা সুন্দর, মনে হচ্ছে একদম প্লাস্টিকের মতো, খুব সুন্দর লাগছে। তো এটা কি ধরনের মানি প্ল্যান্ট, এটার কি আরও ভ্যারাইটি আছে কি না একটু কেউ জানলে অবশ্যই বলো। আমার তো বেশ ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম। তবে বাইরেটা খুব নোংরা। যাই হোক, এখন আমি শুরু করব আমার যোগা। তো চলো শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতেই পারো। আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমি ডেইলি আমার নিত্যদিনের কিছু জিনিস দেখাই। চলো শুরু করা যাক। যোগা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার তো আমাকে বাড়ির টুকটাক কিছু কাজকর্ম করতে হবে, যেটা তোমরা সবাই জানো। আর যেটা করাও উচিত, প্রত্যেকটা ছেলে মেয়ের তার বাবা মাকে হেল্প করা আমার মনে হয় উচিত। বিশেষ করে মাকে একটু বাড়ির কাজে তো হেল্প করাই উচিত। তো তেমনই আমি এখন সেটাই করব, করে নিয়ে আমি পড়তে বসবো। পড়ার থেকেও বেশি আমার অনেক কিছু আরও স্কিলও আমি যেগুলো ডেভেলপ করার চেষ্টা করছি নিজের মধ্যে, সেগুলো করব। তো চলো, আজকে আমি সারাদিনটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো দেখতে থাকো। যে বললাম আমার কাজের দায়িত্ব, তো সেটাই পালন করছিলাম। তো এখানে মা আমাকে বলেছিল তরকারিটা বসিয়ে দিতে, তো সেটাই বসিয়ে দিলাম। তো তারপর আজকে মাথায় অয়েলিং করার জন্য ভাবলাম একটু তেল দিয়েই নিই। চুলটা অনেক দিন ধরেই তেল দেওয়া না হওয়ায় কেমন হয়ে যাচ্ছিল। তো তেল দেওয়ার পর একটু 2 ঘন্টা রেখে তারপর আমি স্নান করেছিলাম। আর স্নান করার আগে এসে তো কত কাজ, আজকে কাজ করতে করতে 3টা বেজে গেছিলো। তারপর আবার এই একটা বাচ্চাকেই আজকে পড়িয়েছিলাম। তো তারপরে আমি রাত্রেবেলা মুখ টুক ধুয়ে আসলাম। তো তোমাদের এখন পুরো কারণটা বলছি, তো শুনে নাও কি হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো যেটা হচ্ছে, আজকে সকাল থেকে তো ভালো করেই ভ্লগটা শুরু করেছিলাম। তো তারপর ইংলিশ ক্লাস করার পরে আমি আমার
যে কাজকর্ম ছিল সেগুলো করতে করতে প্রায় 3টা বেজে যায়। তারপর 1 ঘন্টা আমার কাছে ফাঁকা ছিল, কিন্তু সেই সময়ে আমি একটু বিশ্রাম করি, যেহেতু অনেকটা ধকল পড়ে আমার শরীরের উপর। তারপর আমার পড়ানো ছিল এবং পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নিয়ে প্রায় 6:30 7টার সময় দিয়ে আবার মোবাইল নিয়ে একটু বসেছিলাম এডিটিং করতে। এডিটিং করে আজকে একটা শর্টস পোস্ট করেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিও। কিন্তু সেটা না, তো এখন কেন তোমাদের এগুলো বলছি, তো যেহেতু তোমরাও জানো, আমি দেখো তোমরাও আমার ভ্লগ যে আমাকে বাড়িতে অনেক কাজ করতে লাগে, আর যেটা সত্যি আমাকে করতে লাগে এখন, সেটা তো আমি ছেড়ে দিতে পারি না। কারণ আমার মায়ের শরীর ভালো নয়, সেটাও তো আমাকে দেখতে হবে। কারণ আমি মনে করি যে এই মানুষগুলো আমাদের জন্য সব করছে, তাদের পাশে দাঁড়ানো তো আমাদের উচিত, বলো, তাদের খারাপ সময়। তো তার জন্য আমি বাড়ির এত কাজ করেও আমি নিজের দিকটা সামলানোর চেষ্টা করছি, কারণ আমার দিকটা তো আমাকেই সামলাতে হবে। কারণ ওরা তো আমার এই দিকটা সামলাতে পারবে না, এটা তো ওদের পক্ষে সম্ভব নয়, নাহলে তো ওরা অবশ্যই করতো। তো এই বাড়ির সব টুকটাক কাজকর্ম করার পর এখন আমি পড়তে বসবো। আর এখন ঘড়িতে বাজে কটা দেখো, রাত 11টা। তো হ্যাঁ, রাত 11টার দিকেই পড়তে। যে আমি আমার লেখাটা কমপ্লিট করে নিয়েছি, আর আজকে ইংলিশেই করলাম, কারণ আমি আজকে ইংলিশ সকালে যে প্র্যাকটিস করতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্য আজকে রাইটিংটা এখানেই প্র্যাকটিস করলাম জার্নালিংয়ের মাধ্যমে। তো আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, কিছু কিছু টাস্ক কমপ্লিট করতে পারিনি, তবে কালকে থেকে আজকে অনেকটাই বেটার কিছু করেছি। আর এখন আমি ঘুমোতে যাচ্ছি, এখন বাজে সাড়ে না সরি 1:30। তো এখন যাব ঘুমোতে। চলো, গুড নাইট। তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো এবং সুস্থ থেকো। টাটা।